কিন্তু তোমাদের জন্যই, বিশেষ করে তোমরা যারা সিক্রেট গ্রুপে আছো, এই দুইটা গ্রুপেই তথ্যটা দেওয়ার জন্য আমি এই ভিডিওটা করলাম। তোমরা একটু মনোযোগ সহকারে শুনবা। আরেকটা বিষয়টা হলো, এটা আমি আমার পাবলিক আইডিতেও দিতে পারতাম, বাট সবাইকে বিষয়টা অ্যাট ফার্স্ট আমি অবগত করতে চাচ্ছি না। আমি চাচ্ছি যে তোমাদেরকে অবগত করি বিষয়টা, তোমরা নিজেরা ভাবো এবং তোমাদের যারা ফ্রেন্ড সার্কেল আছে তাদের সঙ্গে বিষয়টা শেয়ার করো। ইফ দে আর ইন্টারেস্টেড, দে আর ওয়েলকাম, অর্থাৎ তারা এখানে আসতে পারবে, সমস্যা নাই। সেক্ষেত্রে সামনে আমি দেখছি যে চাকরির পরীক্ষার মানে এক ধরনের সেশন জটের মতো পড়বে, অর্থাৎ একের পর এক সার্কুলার, ঠিক আছে। কিন্তু এই সময়টা তোমাদের কাজে লাগাইতে হবে। তোমরা সার্কুলার পাবা, তোমরা আবেদন করবা, তোমরা পরীক্ষায় দেবা, কিন্তু তোমরা টিকবা না। এই জিনিসটা আমি নিজে অনেক ভাবছি, রাত্রে প্লাস দিনে যখনই হোক তখনই আমি ভাবি। আমার একটা বড় বিষয়টা কি জানো, যে আমি যাদের সঙ্গে মিশি, বিশেষ করে যে সম্প্রদায়ের সঙ্গে আমি মিশি, ঠিক আমি একেবারে লোয়ার শ্রেণীর সঙ্গে মিশি, কিন্তু আমি আমার হৃদয়ের যতটুকু গভীরে আছে ততটুকু তার সঙ্গে তার মানে আমার আইডিয়া এবং ভিউজগুলো শেয়ার করি। আমার ক্ষেত্রে আমি কোনো ধরনের ক্লাসিফিকেশান রাখি না। কেন? কারণ তাকে আমি ভীষণভাবে ভালোবাসি। তো আমি তোমাদের পড়াই না, ঠিক আমি শুধু পড়াইলাম, আমি তোমাদের কাছে টাকা নিলাম, কিন্তু বিনিময়ে, ঠিক আছে, তুমি সামনে 2 থেকে 3 বছর আমার সামনে বেকার অবস্থায় ঘুরে বেড়াবা। এই জিনিসটা আমাকে, তুমি বিশ্বাস করো না করো, তুমি যখন কথা বলো তখন আমার নিজের মধ্যেই লজ্জা করে যে আমার কাছে পড়লো বা মেয়েটা বা ছেলেটা চাকরি হচ্ছে না, তখন বিষয়টা আমার খুব খারাপ লাগে। এই জন্য তোমাদের শর্ট টাইমে আমার একটা দিক নির্দেশনা ফলো করে যাতে তুমি একটা চাকরি পেতে পারো, ঠিক এর জন্যই আমি ভাবছি ভেবে যে তুমি কিভাবে চাকরিটা পেতে পারো ওই দিনে শর্ট টাইমে। সেই জন্য আমার একটা প্ল্যান আছে, প্ল্যানটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। অর্থাৎ তোমরা ভালো লাগলে আমাকে সাড়া দিবা, ঠিক আছে, বা কোনো পরামর্শের প্রয়োজন হলেও তোমরা আমাকে পরামর্শ দেবা। তো সেক্ষেত্রে আমরা দেখছি আরেকটা বিষয়, সেটা হলো যেমন চাকরি সার্কুলার ঘন ঘন হবে এবং লোভনীয় পোস্টগুলো এখানে আসবে। সেক্ষেত্রে কিন্তু একবার লোভনীয় পোস্ট হলে কিন্তু আবার আরেকটা বছর বা 2টা বছর অপেক্ষা করতে হয়। তো তোমাদের এই সুযোগটা হয়েছে, কিন্তু আমাদের সময় কিন্তু আমরা এতটা সুযোগ পাই নাই। সো তোমাকে এটা ইউটিলাইজ করতে হবে। যেমন আরেকটা গোপন তথ্য আমি বলে রাখি তোমাদের, আমার যতটুকু জানা মতে, যে সরকার নবম পে স্কেল গঠন করেছে এবং 6 মাস তাদের সময় দিয়েছে। দ্যাট ডিসেম্বরেই আমাদের নতুন বছর 2026 সালে নতুন পে স্কেল হবে। সেখানে আমি যতটুকু শুনেছি যে বেতন সরকারি কর্মচারীদের 1.5 গুণ অথবা 2 গুণ। যখন 1.5 গুণ এবং 2 গুণ হবে তখন দেখা যাবে একজন 3য় এবং 4র্থ শ্রেণীর কর্মচারী, তারাই দেখা যাবে যে বেতন পাবে 30 থেকে 40,000 টাকা। আর প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা হলে আপনি স্টার্টিংয়ে বেতন পাবেন 60,000 টাকা। এটা কিন্তু কল্পনাতীত। তখন কিন্তু আপনি দেখা যাবে চাকরিটা সোনার হরিণ না, অর্থাৎ চাকরি সোনার হরিণ থেকে সেটা তোমার ডায়মন্ডের হরিণ অথবা বাঘ হয়ে গেছে। সো এই বিষয়টা তোমরা মাথায় রাখবা যে নবম পে স্কেল হচ্ছে, সেক্ষেত্রে তুমি এই দেশেই বসবাস করে, ঠিক আছে, তুমি ভালো একটা সরকারি চাকরি পেতে পারবে। এবং সরকারি চাকরির শেষের সিকিউরিটি বিষয়টা তা না, আপনি চাকরি করেও মজা পাবেন। এখানে আপনার স্বাধীনতা আছে, আপনি ইচ্ছা করলে আপনি অফিসে যেতে পারবেন না, আপনার ঐচ্ছিক ছুটি আছে, আপনি এর বাইরেও ছুটি কাটাইতে পারবেন। অর্থাৎ আপনার খারাপ লাগতেছে, আপনি অফিস করলেন না, আপনার একটা ইনভাইটেশন আসলে আপনি সেখানে যাবেন, আপনি ফোন করেই ছুটিটা নিতে পারবেন। কিন্তু আপনি যত টাকাই বেতন পান না কেন, বেসরকারি সহ আপনি বিদেশ যান না কেন, আপনার কিন্তু এই স্বাধীনতা বা নিশ্চয়তাটা নাই কিন্তু। সো আমি আমার যে কর্মপরিকল্পনাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, যাতে আপনি উইদিন এ শর্ট টাইম ইউ উইল গেট এ গুড জব। তো দেখেন, সামনে একটা স্পেশাল বিসিএস পেয়ে সবাই একটু মানে উৎসাহ এবং কি যেন বলা হয়, উদ্গ্রীবের মধ্যে আছে যে আমার চাকরিটা হয়েই যাবে। কিন্তু এটা নিশ্চিত মনে রাখবেন যে 683টা পোস্ট, এর বিনিময়ে 100 জন পরীক্ষা দিলে 99 জন বাদ পড়বে, এটা নিশ্চিত। কিন্তু আমি আপনাকে কিন্তু আপনার স্বপ্ন থেকে আমি আপনাকে দূরে রাখতে চাই। আপনি 49 নিয়ে স্বপ্ন দেখবেন না, বিষয়টা তা না। 49 নিয়ে আপনি খুব সুনির্দিষ্টভাবে একটা পরিকল্পনা করেন, যে পরিকল্পনাটায় আপনার আপকামিং যে সমস্ত পরীক্ষাগুলো আছে এই পরীক্ষাগুলোতে আপনি ভালো করতে পারবেন। ঠিক এই বিষয়টা নিয়ে আপনি একটু ভাবেন। তাহলে এই বিষয়টা নিয়ে যদি আপনি ভাবেন, তাহলে আপনার 49-এর প্রিপারেশনটাও হবে, আপনি স্মার্ট একটা প্রিপারেশন নেবেন, যেটা 49-এর পরীক্ষাটাও ভালো হবে এবং 50-এর পরীক্ষাটাও ভালো হবে। এবং এর মধ্যে প্রাইমারি, তারপরে হচ্ছে আপনার প্রাইমারি হেডমাস্টার সহ অন্যান্য
করে যে সমস্ত জায়গায় পরীক্ষা হোক না কেন সেখানেও যাতে আপনি ভালো করেন, ঠিক আছে, তার একটা মাস্টার প্ল্যান আপনার সঙ্গে আমি শেয়ার করছি। তো এই ভিডিওটা আমি 5 মিনিটের একটা দিলাম, পরবর্তীতে দেখা যায় যে ভিডিও 5 মিনিটের বেশি সেন্ড করা যায় না। সো আমি আরেকটা ভিডিও আপনার সঙ্গে সঙ্গে করে রাখছি, দুটোই আমি শেয়ার করতেছি। ওকে।